আচ্ছা, এর আগের দিন আমরা পাস্ট ইনডেফিনিট সম্পর্কে বলেছি, তাই তো? আচ্ছা, আজকে আমরা বিইং ভার্ব এবং হ্যাভিং ভার্বে পাস্ট ফর্ম দিয়ে স্ট্রাকচারগুলো তৈরি করব। আচ্ছা, লেখো রুল কোলন ড্যাশ পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের কিছু ছিল অর্থাৎ অধিকারে কিছু ছিল হাইফেন এইরূপ বুঝাইলে কমা সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম পিএসটি ফর্ম এফওআরএম ফর্ম হ্যাডটাকে সিঙ্গেল কোটেশনে ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। কিন্তু কমা ছিল কোটেশনে অর্থাৎ সাবজেক্ট বা বক্তা নিজে কিছু ছিল হাইফেন এইরূপ বুঝাইতে বি ভার্বের বিটাকে সিঙ্গেল কোটেশনে বি ভার্ব এর পাস্ট ফর্ম এফওআরএম ওয়াজ কমা ওয়ার ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ কমা ওয়ার প্লাস হ্যাড হয়েছে প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। এত ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, এবার আমরা উদাহরণে যাই। লেখো আমি একটি ছাত্র ছিলাম। তাহলে আমি নিজে ছিলাম, তাহলে আই এর সঙ্গে ওয়াজ হবে। আই ওয়াজ এ স্টুডেন্ট STUDENT ফুল স্টপ। ঠিক আছে। এবার ওয়াজ দিয়ে একটা হলো, ওয়ার দিয়ে একটা দেখাই। তাহারা ছিল নর্তকী। দে ওয়ার, দে এর সঙ্গে ওয়ার হচ্ছে দে ওয়ার ডান্সার্স DANCERS ডান্সার্স হয়েছে। আচ্ছা, লেখো এবার এগ্রিড AGREED এগ্রিড being verbs with personal pronouns
PRSONAL পার্সোনাল প্রোনাউন্স। আগে বলা হয়েছে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, যেগুলো পার্সনকে নির্দেশ করে। লেখো, বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল। SINGULAR সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল। নিচে একটু করে লাইন দিয়ে দাও। লেখো বাম দিকে লেখো আই ওয়াজ, আমি ছিলাম। ডান দিকে লেখো উই ওয়্যার, তাহলে আইটা সিঙ্গুলার, তার সঙ্গে ওয়াজ হচ্ছে, উইটা প্লুরাল, তার সঙ্গে হবে ওয়্যার, উই ওয়্যার, আমরা ছিলাম। উই ওয়্যার, আমরা ছিলাম। আবার নিচের লাইনে চলে যাও, ইউ ওয়্যার, ইউ ওয়্যার, হ্যাঁ ওয়্যার, WERE, ইউ ওয়্যার, তুমি ছিলে, এটা সিঙ্গুলার। ডান দিকে চলে যাও, ওই একই হবে, ইউ ওয়্যার, এটা প্লুরাল, ইউ ওয়্যার, তোমরা ছিলে। তার নিচে চলে যাও, থার্ড পারসন, he/she ওয়াজ, সে বা তিনি, সে ছিল করো, সে ছিল বা তিনি ছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লুরাল হবে দে, দে ওয়্যার, তাহারা ছিল। তাহলে কেবলমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার আই আর থার্ড পারসন সিঙ্গুলার হি বা সি এর সঙ্গে ওয়াজ হচ্ছে, বাদবাকি সকলের সঙ্গে ওয়্যার, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ছাড়া যা কিছু থাকবে তার সঙ্গেই সবসময় হবে কি, থার্ড পারসন ভার্ব, ঠিক আছে। অর্থাৎ আই, উই, ইউ, ইউ এগুলো ছাড়া সবই হচ্ছে থার্ড পারসন। সেগুলো সিঙ্গুলার হলে হবে ওয়াজ, আর প্লুরাল হলে হবে ওয়্যার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হ্যাড ভার্বের সঙ্গে এগ্রিড যে পার্সোনাল প্রোনাউন। লেখো এগ্রিড হ্যাভিং ভার্ব with personal pronouns, এখানে সবই এক হবে, কারণ হ্যাভ হ্যাজের একটাই মাত্র পাস্ট ফর্ম হ্যাড, তাহলে সমস্ত প্রোনাউনের সঙ্গে হ্যাড হবে। তাহলে এখানে কি বোঝাবে, আমার ছিল, তাই তো, অধিকার বোঝাবে। তাহলে আমার ছিল বাম দিকে, অর্থাৎ সিঙ্গুলারের নিচে হচ্ছে, ওপরে সিঙ্গুলার প্লুরাল লেখা আছে, ঠিক আছে। সিঙ্গুলার প্লুরাল তা নাহলে লিখে নাও, ওপরে বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল, হয়েছে। আচ্ছা, বাম দিকে লেখো আমার ছিল, আই, আচ্ছা প্রথমে ইংরাজি বলছি, তাই তো, আই হ্যাড, আমার ছিল, হয়েছে। ডান দিকে উই হ্যাড, আমাদের ছিল, ফার্স্ট পারসন হয়ে গেল। সেকেন্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ বাম দিকে ইউ হ্যাড, তোমার ছিল। সেকেন্ড পারসন প্লুরাল ওই একই হবে, ইউ হ্যাড, তোমাদের ছিল। ইংরাজি এক, কিন্তু বাংলায় পরিবর্তন ঘটছে, তোমাদের ছিল। থার্ড পারসনে সিঙ্গুলার, অর্থাৎ বাম দিকে লেখো he/she হ্যাড, তাহার ছিল। এবার ডান দিকে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, দে হ্যাড, তাহাদিগের ছিল বা তাহাদের ছিল, একই হলো। তাহলে এবার আর কয়েকটা উদাহরণ নিই। লেখো, এবার আগে বি ভার্ব দিয়ে দেখানো হয়েছে, এবার হ্যাভ ভার্ব দিয়ে দেখাই। লেখো আমার একটি পোষা তোতা পাখি ছিল, পোষা তোতা পাখি ছিল।
আচ্ছা, এখানে দেখো আমার অর্থে আমরা জানি মাই, কিন্তু মাই হ্যাড হবে না, কারণ মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাই না? অধিকার সূচক। ওর পর কোনো নাউন দিয়ে সাবজেক্ট গঠিত হতে পারে, যেমন মাই ফাদার, এটা সাবজেক্ট হতে পারে, কিন্তু এককভাবে শুধু পজেসিভ প্রোনাউনটা কখনো কী হবে না, সাবজেক্ট হতে পারবে না। তাহলে ওর নমিনেটিভ কেস কি? মাই থেকে হবে আই। ঠিক আছে, এই জন্যে এখানে হয় মাই হ্যাড না হয়ে আই হ্যাড। মনে রাখতে হবে যে নমিনেটিভ কেস বসাতে হবে, যেহেতু সাবজেক্ট ওটা হচ্ছে, সাবজেক্টকে আমি, তাই ওটা বসছে, ওখানে পজিটিভ কেস বসবে না। তাহলে আই হ্যাড, যদিও বাংলাগুলো দেখতে মনে হচ্ছে যেন পজিটিভ কেস, কিন্তু ওখানে আমাদের নিতে হবে নমিনেটিভ কেস। ঠিক আছে, তাহলে মাই হয় আমার, কিন্তু তার থেকে নমিনেটিভ কেসে কনভার্ট করে নিলে হবে আই। তাই মাই হ্যাড না হয়ে হবে আই হ্যাড। ঠিক আছে, আই হ্যাড আমার ছিল, ও আমার ছিল হলো আই হ্যাড। এবার কি হবে? একটি পোষা তোতা পাখি, তাহলে এটা অবজেক্ট। তাহলে এ পেট, পিইটি পেট, প্যারট, PARROT। ঠিক আছে, আই হ্যাড আ পেট প্যারট হয়েছে, ফুল স্টপ। আর একটা দিই, তাহার দুইটি বোন ছিল, তাহার দুইটি বোন ছিল, তাহার দুইটি বোন ছিল। হি অবলিক সি হ্যাড, তাহলে তাহার হিজ বা হার হবে না, হি অবলিক সি হ্যাড টু সিস্টার্স, TWO, টু সিস্টার্স, ফুল স্টপ হয়েছে। আচ্ছা, এবার অ্যাফার্মেটিভ হলো, এবার আমরা নেগেটিভে যাব না, এগুলো এবার ডুইং ভার্ব দিয়ে যাব। ঠিক আছে, লেখো রুল। পাস্ট ইনডেফিনিট টেন্সের, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্যে, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে হাইফেন, কোটেশন দাও, কোটেশনে হাইফেন ইয়া ছিল, হস্যই অন্তস্তয়কা ছয়শই ল, ইয়া ছিল, কোটেশন ক্লোজড, কমা, আবার কোটেশন হাইফেন ইয়া ছিলে, হস্যই অন্তস্তয়কা ছয়শই লয়িকা, ইয়া ছিলে, কমা, কোটেশন শুরু করো, হাইফেন ইয়া ছিলাম, ইয়া ছিলাম, কোটেশনে কমা, আবার কোটেশন হাইফেন ইয়া ছিলেন, ইয়া ছিলেন প্রভৃতি যুক্ত থাকে, প্রভৃতি যুক্ত থাকে, পূর্ণচ্ছেদ। এই সমস্ত বাক্যকে, এই সমস্ত বাক্যকে হয়েছে ইংরাজিতে অনুবাদ করিবার সময়, ইংরাজিতে অনুবাদ করিবার সময়, অনুবাদ করিবার সময় কমা, সাবজেক্টের পর, সাবজেক্ট এর পর ভার্বের, ভার্ব এর পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম বসে, পূর্ণচ্ছেদ। এখানে, এখানে ভার্ব, ভার্বগুলি হইবে ডুইং ভার্ব, হইবে ডুইং ভার্ব, DOING, ওটাকে কোটেশনে ডুইং ভার্ব। এর আগে বিইং বা হ্যাভিং ভার্ব দিয়ে হয়েছে, এটা হচ্ছে ডুইং ভার্ব। ফুল স্টপ করে দাও। তাহলে স্ট্রাকচার STRUCTURE, STRUCTURE হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব, ব্র্যাকেটে পাস্ট PAST, ব্র্যাকেট ক্লোজড, প্লাস অবজেক্ট
OBJECT অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT প্লাস ফুল স্টপ। ঠিক আছে, এবার আমরা এর উদাহরণে আসবো। লেখো। আচ্ছা, এখানে এগ্রিড ভার্বগুলো দেখানো যাক। লেখো এগ্রিড ভার্বস আচ্ছা ভার্বস লেখো। ভার্বস উইথ পার্সোনাল প্রোনাউন্স কোলন ড্যাশ দিয়ে দাও। বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল লেখো। হয়েছে? আচ্ছা, ওই মাঝখানটায় যে ফাঁকা রয়েছে ওইখানে ছোট্ট করে লিখে দাও গো ভার্ব। গোটাকে সিঙ্গেল কোটেশনে, গোটা একটা ডুইং ভার্ব। ঠিক আছে, এবার ওই গো ভার্ব দিয়ে করব। লেখো ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন, ইয়া ছিলাম, এরকম যুক্ত থাকবে। তাহলে বাম দিকে সিঙ্গুলারের ঘরে ফার্স্ট পারসন সিঙ্গুলার আমি গিয়াছিলাম। তাহলে আছিলাম যুক্ত রয়েছে, আমি গিয়াছিলাম সমান আই ওয়েন্ট। গো ভার্বের পাস্ট রূপ ওয়েন্ট, গো ওয়েন্ট গন। ঠিক আছে, গো প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, আবার গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেউ এটাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফর্ম বলে, আমি ওসব মানি না। ঠিক আছে, আমি এখানে কেবলমাত্র যেটা গ্রামারে আমরা শিখে এসেছি সেইটাই বলছি। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমি গিয়াছিলাম আই ওয়েন্ট। এবার লেখো আমরা গিয়াছিলাম, সেকেন্ড পার্ট সিঙ্গুলার, প্লুরালের নিচে আমরা গিয়াছিলাম উই ওয়েন্ট। হয়েছে? তারপর লেখো সিঙ্গুলারের নিচে তুমি, সেকেন্ড পারসন তুমি গিয়াছিলে, ইউ ওয়েন্ট, কোনো চেঞ্জ নেই, সব এক। তারপর সেকেন্ড পারসনের নিচে তোমরা গিয়াছিলে, ইউ ওয়েন্ট, একই, ইউ ওয়েন্ট। এবার থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডেফিনিটে কী হয়েছে, এখানে ভার্বের সঙ্গে এসিএস যোগ করে ভার্বটাকে থার্ড পারসন সিঙ্গুলার করতে হয়েছে। এখানে ওই সিঙ্গুলার ফর্মই বসবে, কিন্তু সেটা পাস্ট রূপ। ওই ওয়েন্ট সেটা যেমন প্লুরাল, আবার ওয়েন্টই আবার সিঙ্গুলার। ঠিক আছে, যেমন তাহলে লেখো সে গিয়াছিল, কী হবে, হি অবলিক সি ওয়েন্ট। এবার কী হবে, তাহারা গিয়াছিল প্লুরাল সমান হবে দে ওয়েন্ট। তাহলে এখানে শুধু সাবজেক্ট প্লাস ভার্বটা দেখানো হলো, অবজেক্ট বা কমপ্লিমেন্ট দেখানো হয়নি। এবার অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দিয়ে একটা দিই। লেখো স্ট্রাকচারটা দিয়েছি না, এর সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া হয়ে গেছে তো। আচ্ছা, এবার আমরা ওর উদাহরণে আসছি। লেখো নাম্বার 1, আমরা গতকাল বিকালে ফুটবল খেলিয়াছিলাম। তাহলে খেলার সঙ্গে ছিলাম যুক্ত রয়েছে। আচ্ছা, আগের ভার্ব ড্রিলটা আমি দিয়ে দেবো, দিয়ে তারপর করব। আচ্ছা, খেলা করা লেখো, খেলা করা, এটা ভার্ব প্লে, PLAY, প্লে হয়েছে প্লাস ইডি, তার মানে ওর সঙ্গে ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হবে প্লেইড। ঠিক আছে, আবার প্লাস দাও, পাস্ট পার্টিসিপলের জন্য প্লাস ইডি, প্লে, প্লেইড, এইভাবে আমি দেখিয়ে যাব। ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম কি পাওয়া গেল, প্লেড। তাহলে কী রয়েছে, সাবজেক্ট কে বা কাহারা দিয়ে সাবজেক্ট পাওয়া যায়,
আমরা, তাই তো? তাহলে আমরা হচ্ছে উই, ফার্স্ট পারসন প্লুরাল, উই প্লেইড, ভার্বের পাস্ট ফর্ম বসলো স্ট্রাকচার অনুসারে। এবার কি বসবো? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কি খেলিয়াছিলাম? ফুটবল। তাহলে ফুটবল লিখে দাও। অবজেক্ট, অবজেক্ট কখন খেলিয়াছিলাম? গতকাল বিকালে। তাহলে গতকাল ইয়েস্টারডে, এটা কমপ্লিমেন্ট। ইয়েস্টারডে কখন খেলেছিলাম? ইন দ্য, ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। তাহলে ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, এটা কি? পুরোটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইগুলো অ্যাডভার্ব, কারণ টাইম ইন্ডিকেট করছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা দিই, লেখো সে এক গ্লাস জল পান করিয়াছিল। তাহলে এখানে ইয়া ছিল যুক্ত হচ্ছে, সে এক গ্লাস জল পান করিয়াছিল। পূর্ণচ্ছেদ। তাহলে পান করাটা লিখে নাও, ভার্ব ড্রিলটা। পান করা সমান হচ্ছে ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। এটা কি? একটা স্ট্রং ভার্ব, তাই না? পাস্ট ফর্ম কী হবে? ড্র্যাঙ্ক, DRANK। স্ট্রং ভার্ব বা উইক ভার্ব আগে করানো হয়ে গেছে কনজুগেশন অফ ভার্বসে। তাহলে আর পাস্ট পার্টিসিপল হবে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, DRUNK। মধ্যস্থিত ভার্বের এই ভাওয়েলের পরিবর্তন হয়ে হচ্ছে, তাই এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর যেগুলো DEDTEN যুক্ত হয়ে যাবে সেগুলো হচ্ছে উইক ভার্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে সেন্টেন্সটা? সে এক গ্লাস জল পান করিয়াছিল। তাহলে হি অবলিক সি, ড্র্যাঙ্ক ভার্বের পাস্ট ফর্ম বসে গেল, সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট। DRANK হলো ড্র্যাঙ্ক, কি পান করেছিল? অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল, ফুল স্টপ। আজ এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, এর পরের দিন নেগেটিভ হবে।